গুড বিহেভিয়ার অ্যান্ড রেসপেক্ট বলেন কে না আশা করে? প্রতিটি মানুষে কিন্তু আশা করে যে আমরা যার সাথে কমিউনিকেশন করি বা যার সাথে কথা বলি সে যাতে আমাকে রেসপেক্ট করে বা সম্মানসূচক আচরণ প্রদর্শন করে, রাইট? তো একজন আইএলটিএস এক্সামিনারের ক্ষেত্রে এর তো ব্যত্যয় ঘটবে না, এটাই স্বাভাবিক। এবং আমাদের একটা বিষয় কিন্তু জানা খুবই প্রয়োজন বা রিয়েলাইজ করা খুবই প্রয়োজন, সেটা হচ্ছে আমরা আইএলটিএস টেস্টটা আসলে কেন দিই বা তারা কেন আমাদের আইএলটিএস টেস্টটা নিচ্ছে, এটি কিন্তু জানা খুব জরুরি। আমরা জানি যে শুধু একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট, যে আমাদের ইংলিশ ভাষা দক্ষতা আছে কিনা সেই টেস্টটা তারা নিচ্ছে, কিন্তু একই সাথে কিন্তু তারা আমাদের একটা টেস্ট নিচ্ছে যে আমি কতটুকু জেন্টাল, আমার ভিতর কতটুকু কৃতজ্ঞতা বোধ আছে, কতটুকু রেসপেক্ট আমরা মানুষকে করতে পারি, আমাদের কালচার, আমাদের ট্রেডিশন, এটাও কিন্তু শো করে এই আইএলটিএস স্পিকিং টেস্টের মাধ্যমে। সুতরাং আপনার মনে রাখতে হবে যে আইএলটিএস স্পিকিং টেস্টের মাধ্যমে আপনার স্পিকিং বা আপনার অ্যাটিটিউডের মাধ্যমে তাকে বুঝাইতে হবে যে আমি বা আমরা এবং আমরা জাতি হিসাবে আমরা জেন্টাল, আমরা মানুষকে সম্মান করতে পারি। তো এই বিষয়টা কিভাবে হইতে পারে? অবশ্যই যখন সে প্রশ্ন করে, যখন আমার মনে করেন পার্ট 1 শুরু হইল, পার্ট 1-এ মনে করেন আমার 6টা বা 7 কোশ্চেন করলো, মিনিমাম 7 কোশ্চেনের ভিতর 4 কোশ্চেন আমার তাকে থ্যাংক ইউ জানাইতে হবে। বিষয়টা কিভাবে? যখন ফার্স্টলি আমার পার্ট 1-এ জিজ্ঞেস করলো ফার্স্টলি হোয়াট ইজ ইউর ফুল নেম, অবশ্যই তাকে প্রথমে তাকে ধন্যবাদটা জানাইতে হবে যে থ্যাংক ইউ ফর ইউর নাইস কোশ্চেন, দেন আপনার অ্যান্সারটা শুরু করলেন। তো এই যে তাকে যে থ্যাংক ইউ বা তার প্রতি যে একটা কৃতজ্ঞতা বোধ, ধরেন নেক্সট প্রশ্ন করলো হোয়ার আর ইউ কাম ফ্রম, ধরেন আপনি থ্যাংক ইউ দিলেন না, নো প্রবলেম, কিন্তু নেক্সটে আবার প্রশ্ন করলো ডু ইউ লাইক ইউর হোম ডিস্ট্রিক্ট, অবশ্যই তাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। তারা এক্সপেক্ট করে যে আমি যে তার হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে জানতে চাইলাম, তো এই বিষয়টা আমার জন্য গর্বের হওয়া উচিত বা আমাদের জন্য গর্বের হওয়া উচিত, কারণ আমরা যে জায়গায় জন্মগ্রহণ করি, যে জায়গায় বড় হই, সেটা আমাদের একটা ভালোবাসার জায়গা তাদের দৃষ্টিতে। সো সেই কারণে তারা অবশ্যই একটা ধন্যবাদ, তার প্রতি একটা কৃতজ্ঞতাবোধ সেন্টেন্স সে কিন্তু প্রাপ্য। যেরকম বলতে পারি যে আই এম ভেরি গ্রেটফুল টু ইউ ফর দিস কোশ্চেন, রাইট? কিংবা আপনি বলতে পারেন যে আই এম ভেরি ভেরি মাচ গ্রেটফুল টু ইউ। সো এই ধরনের সেন্টেন্সটা করার পরে দেন আপনার অ্যান্সারটা এই প্রথম লাইনে দিয়ে দিবেন, দেন আপনার ডিসক্রিপশন বা এক্সাম্পল বা যে কারণে আপনি লাইক করেন বা লাভ করেন সেই সেন্টেন্সটা বলবেন। আপনার এই কারণে যদি আপনি কখনো হাই টেস্ট দিয়ে থাকেন এর আগে স্পিকিং টেস্ট, আপনি তার থেকে যদি হাফ মার্ক বেশি না পান, আমি মনে করি যে সেই ক্ষেত্রে বিষয়টা কি হইতে পারে, তাই না? সেই ক্ষেত্রে বিষয়টা হইতে পারে আপনার এক্সামিনার ইন্ডিয়ান কিংবা পাকিস্তানি, মানে আমাদের এশিয়ান। কিন্তু যদি একজন ব্রিটিশ বা ইউরোপিয়ান বা আমেরিকান, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান কোনো এক্সামিনার হয়, মাস্ট আপনার এই একটা সেন্টেন্সের জন্য আপনার হাফ মার্ক আপনাকে বেশি দিবে, হাফ পয়েন্ট বা মার্ক আপনাকে বেশি দিবে। যদি আপনি অ্যাভারেজ 7 পান, আপনি অবশ্যই 7.5 আপনাকে দেবে, বা 6 পান আপনাকে অবশ্যই 6.5 দেবে। এই বিষয়ে কোনো ভুল নাই, কারণ এটা আমি প্র্যাকটিক্যালি দেখছি বিষয়টা, যে বিষয়টা এরকমই ঘটে এবং এটা লজিক্যাল। এবং আপনি দেখবেন যে ভালো যারা আইএলটিএস টিচার, স্পেশালি ফরেনার টিচার, ইফ ইউ সার্চ ইউটিউব ইউ ক্যান গেট দেম, দেখবেন যে তাদের ডিরেকশনগুলো সেম এরকমই থাকে, যে অবশ্যই কৃতজ্ঞতা সূচক আপনার কোনো সেন্টেন্স বা আপনার অ্যাটিটিউডে সেটা শো করতে হবে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার যদি যতগুলো প্রশ্ন করে, যদি 5টা প্রশ্ন করলো, আপনার 3টাই তাকে আপনি থ্যাংক ইউ দিতে পারেন। তো কিছু লজিক্যাল বিষয় থাকে যে আপনি সব ক্ষেত্রেই যে থ্যাংক ইউ দেবেন বিষয়টা কিন্তু এরকম না।
কিছু কিছু বিষয় আছে আপনার কমন সেন্সের দ্বারা আপনি বুঝবেন যে এখানে আমি তাকে একটা থ্যাংক ইউ দেওয়া উচিত, বা আপনি বেশি বেশি যদি প্র্যাকটিস করেন তখন আপনি এটা রিয়ালাইজ করতে পারবেন যে কোথায় আপনি থ্যাংক ইউ দিবেন, কোথায় দিবেন না, তার প্রতি কোথায় কৃতজ্ঞতা স্বীকার করবেন, কখন করবেন না। তো এটাই ছিল আমার টপিকস, যে